হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। সো কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কি? কন্ডিশনাল স্টেটমেন্ট হলো আমরা যখন কোনো কোড করি, আসলে কোডের প্রত্যেকটা লাইনই কিন্তু আমার লাইন বাই লাইন এক্সিকিউট হয় না। অনেক সময় আমরা কোনো স্পেসিফিক কোনো পার্ট করতে চাই বেসিস অন আ কন্ডিশন। অর কোড যদি বাদ দিই, আমরা হিউম্যান লাইফেও কোনো কিছু করার আগে কিন্তু আমরা ডিসিশন মেক করি। লেটস সে আমি চিন্তা করলাম যে কালকে যদি আমার ইউনিভার্সিটি ক্লাস থাকে তাহলে আমি ইউনিভার্সিটি যাব। অ্যান্ড ইউনিভার্সিটি যাওয়ার পর যদি আমার কোনো আরো বেশি ক্লাস থাকে তাহলে আমি স্টে করব। যদি ইউনিভার্সিটি থেকে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ওখানে যাব। দেন ক্লাস যখন শেষ হয়ে যাবে আমি বাসায় চলে আসব। এই যে আমি ইউনিভার্সিটি যাচ্ছি এটাও একটা কন্ডিশন, এবং যাওয়ার পর আমি স্টে করব কিনা, যদি ক্লাস শেষ হয়ে যায়, যদি আমার আরেকটা ক্লাস থাকে তাহলে আমি স্টে করব। আর যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলে আমি বাসায় চলে আসব। এই যে নর্মাল একটা এক্সাম্পল আমরা দেখলাম যে এখানে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস ডিসিশনের উপর বেস করে আমি আমার কাজ করব কি করব না সেই ডিসিশনটা নিচ্ছি। ঠিক তেমনি কোডিংয়েও কিন্তু আমাদের কখনো যদি কোনো স্পেসিফিক কাজ করতে চাই সেই কাজটা কন্ডিশনের উপর বেসিস করে আমরা ডিসিশন নিয়ে থাকি। সো এই যে আমরা কন্ডিশন আস্ক করলাম যে কালকে ভার্সিটি যাব কি যাব না, এটার কিন্তু শুধুমাত্র দুইটা অপশন আছে, সত্য অথবা মিথ্যা। যে আমি কালকে ভার্সিটি আমার ক্লাস আছে, সো যদি ক্লাস থাকে, ইফ দ্যাটস ট্রু দেন আই উইল গো, ইফ দেয়ার ইজ নো ক্লাস দেন আই ওন্ট গো। ঠিক তেমনি কন্ডিশনেও আমরা কোডে আসলে কন্ডিশনটাকে এই যে যদি ঠিক ইংলিশ ইফ দিয়ে লিখি, ইফ দেয়ার ইজ ক্লাস আই উইল গো, অর হিয়ার আই ক্যান সে, এখানে বলা হচ্ছে যদি আমার সত্য হয় তাহলে আমি ট্রু এর ব্লকটা এক্সিকিউট করব, যদি মিথ্যা হয় তাহলে এলস এর ব্লকটা এক্সিকিউট করব। আমরা কোডে এখনই দেখবো সেটা। এখন এই যে ইফ বা এলস এর কথাটা আমরা বললাম, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে স্লাইডে। একটা নাম্বার ইভেন অর অড প্রিন্ট করা, আমরা ধরে নিই যে কোনো একটা কাজে আমার একটা নাম্বার জোড় অর বিজোড় সেটা বের করতে হবে। সো এখানে একটা নাম্বার আমরা নিলাম, সেটা ইউজার ইনপুট হোক আর ডিরেক্ট দিয়ে। নাম্বারটা দেওয়ার পর আমি চেক করব ইভেন কিনা। কিভাবে চেক করব? দ্যাট উইল সি ইন কোড। যদি ইভেন হয় তাহলে বলবো যে একটা ইভেন নাম্বার পেয়েছি, যদি না হয় তাহলে একটা অড নাম্বার পেয়েছি। তাহলে এই যে কাজগুলা ইফ এলস যে বললাম বা কন্ডিশনের, এটা আসলে কোডে আমরা কিভাবে দেখি বা করি। এখন আমরা ঠিক আগের যে টিউটোরিয়াল সেখানে আমরা অপারেটরস নিয়ে কথা বলেছিলাম। আমাদের অপারেটরস এর প্রত্যেকটা জিনিসের হেল্প এখানে লাগবে। আমরা ডাবল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল এবং এই অপারেটর গুলো দেখেছিলাম, এবং এন্ড অর নট এই জিনিসগুলো কিন্তু দেখেছিলাম। সো এই অপারেটর গুলো অ্যাকচুয়ালি আমাকে কি দিচ্ছে? এন্ড অফ দ্য ডে ট্রু দিচ্ছে অথবা ফলস দিচ্ছে। আমরা যখন কোনো কন্ডিশন সেট করি সেই কন্ডিশনটাও আমাকে একটা টেস্ট এক্সপ্রেশন যেটা দিব বা কন্ডিশনটা আমাকে একটা সত্য অথবা মিথ্যা বলবে, এবং এই সত্য বা মিথ্যার উপর বেস করে আমরা আসলে সেই স্কোপ বা ব্লকটা এক্সিকিউট করব। এখানে আমার ছোট্ট একটা ইফ এলস এর একটা টেমপ্লেট কোড দেয়া আছে। সো এই যে কোডটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ইফ এর পর একটা কন্ডিশন দেয়া এবং কন্ডিশনের পরে কি হবে এক্সিকিউট করা আছে, এবং এটা আসলে একটা ফ্লো ডায়াগ্রাম। আমরা লেফট সাইডে যেটা দেখছি যে একটা কোড স্টার্ট হলো, যদি আমার কন্ডিশনটা সত্য হয় তাহলে আমি ইফ কন্ডিশনের বেসিসে যেই ব্লকটা লিখতে চাই সেটা এক্সিকিউট করব। আমরা একটা কোড অ্যাকচুয়ালি ডিরেক্টলি দেখি। সো ইন আওয়ার লাস্ট সেশন আমরা কিন্তু দেখেছি যে হাউ টু টেক ইনপুট ফ্রম দ্য ইউজার। সো ইনপুট নিতে হলে আমাদের স্ক্যানার ইম্পোর্ট করা লাগে এবং স্ক্যানারের একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগে। সো অবজেক্ট আমরা ক্রিয়েট করেছি এবং এই স্ক্যানারটা দিয়ে আমরা একটা নাম্বার ইউজারের কাছ থেকে রিড করে নিই। সো ইন্ট নাম্বার ইকুয়ালস টু এসসি ডট নেক্সট ইন্ট, আমরা একটা ইন্টিজার রিড করতে চাচ্ছি। and as I always say there should be we should give a prompt. so আমরা চাইলে এখানে একটা আউটপুট জেনারেট করতে পারি যেন ইউজার বুঝতে পারে যে আমি কোন নাম্বারটা কি চাচ্ছি বেসিক্যালি। সো আমি ইউজারকে বললাম এন্টার আ নাম্বার, সো আই নিড টু গিভ দ্যাট ইনসাইড আ স্ট্রিং, রাইট? যেহেতু এটা একটা প্রম্পট হিসেবে যাচ্ছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন এন্টার আ নাম্বার। এখন আমি চাই যদি আমার নাম্বারটা শুধুমাত্র 10 এর বড় হয় তাহলে প্রিন্ট হবে। সো আই হ্যাভ টু সেট আ কন্ডিশন হিয়ার। আমাদের এখানে একটা কন্ডিশন সেট করতে হবে। আমি সিম্পলি চাইলে যে নাম্বারটা ইনপুট হচ্ছে ইউজারের কাছ থেকে এটা ডিরেক্টলি প্রিন্ট করতে পারি। আগে আমরা এই জিনিসটাই দেখি যে আমার নাম্বার। সো আমি কোডটা কম্পাইল করলাম এবং যদি রান করি, সো আমি একটা নাম্বার দিচ্ছি, লেটস সে 78। সো নাম্বারটা প্রিন্ট হয়ে গেল, 78 প্রিন্ট হয়ে গেল। কিন্তু
এখন আমি চাই যদি আমার নাম্বারটা শুধুমাত্র 10-এর বড় হয় তাহলে সে প্রিন্ট হবে। সো এই যে একটা কন্ডিশন আমরা বললাম, কন্ডিশনটা আমরা এখন লিখব। সো কন্ডিশন লেখার জন্য সিম্পলি উই নিড টু রাইট ইফ, যদির জাস্ট ইংলিশ ভার্সনটা, ইফ নাম্বার কাকে চেক করতে চাচ্ছি, আমরা একটা ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিব। এই জায়গায় আমরা আসলে কন্ডিশনটা সেট করি যে আমি কি চাচ্ছি। সো কি বললাম আমরা, ইফের পর আমরা কন্ডিশন দিই, ইফের পরে কন্ডিশনটাই যে আমরা এখন লিখবো, আমি চাই আমার নাম্বারটা, ওই যে আমরা মনে আছে গ্রেটার দেন অপারেটর ইউজ করেছিলাম, যদি আমার নাম্বারটা 10-এর বড় হয়। একই জিনিস এখানে আমরা চাইলে স্পেস দিলেও একই কথা, যদি নাও দিই একই কথা, ইটস কমপ্লিটলি আপ টু ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। দেওয়ার পরে আমরা এই কন্ডিশনটা ট্রু হলে কি করবো এই জিনিসটা বলতে হবে। সো উই নিড আ ব্লক হেয়ার অর স্কোপ। ইফ ইউ রিমেম্বার আই টোল্ড যে এই যে পার্টটা কালার্ড হলো, এটা হলো এই মেইন যে মেথডটা, তার স্কোপ বা তার ব্লক। ঠিক তেমনি এই ক্লাসের নাম আমি দিয়েছি ব্রাঞ্চিং, এই পোর্শনটুকু এই ক্লাসের ব্লক। সো ইফের জন্য আমাদের একটা ব্লক দিতে হবে, কারণ আমাকে তো বলতে হবে যে আমি কোন পার্টটা এক্সিকিউট করতে চাচ্ছি। সো এই জন্য আমরা একটা ব্র্যাকেট স্টার্ট করলাম এবং কার্লি ব্রেসেস এন্ড করলাম। এই 9 থেকে 11 আপাতত এই কোডে এই পার্টটুকু হলো আমার ইফের ব্লক। আমরা এখনই দেখবো যে আসলে এই জিনিসটা কি মিন করছে। এখন আমি এই সেম এই প্রিন্টটা এই জায়গায় দিয়ে দিলাম। সো ইয়েস, নাম্বার। সো সিস্টেম ডট প্রিন্টএলের নাম্বারটা প্রিন্ট করছি এখন। আর এই লাইনটাকে আমরা একটু ইন্ডিপেন্ডেন্ট রাখি, এটা লেখার একটা রিজন আছে। আমি বললাম লাস্ট লাইন অফ দ্য কোড। এখন এই কোডটা আমি আবার কম্পাইল করলাম, রান করি। আমি 20 ইনপুট দিলাম। 20 ইনপুট দিয়ে যখন রান করছি 20 আউটপুটে আসছে এবং লাস্ট লাইন অফ দ্য কোড আমার আউটপুটে আসলো। হোয়াট অ্যাবাউট আমি যদি এখানে 10-এর কোনো ছোট নাম্বার ইনপুট দেই, লেটস সে নাও আই উইল নাও গিভ 8। এখন যদি আমি 8 ইনপুট দেই, আমার কিন্তু কোনো কিছু আর আসলো না, এখানে জাস্ট আমার লাস্ট লাইন অফ দ্য কোড আসলো। আমি 12 নাম্বার লাইনটা ইচ্ছাকৃতভাবে দিয়েছি বোঝানোর জন্য যে এই লাইনটার সাথে আসলে আমার ইফ ব্লকের কোনো সম্পর্ক নাই। আমি যে ইফ বললাম, এই ইফটা শুধুমাত্র আমার 9 নাম্বার লাইন থেকে শুরু হচ্ছে এবং 11 নাম্বার লাইনে যে শেষ। এই যে স্কোপের কথাটা আমরা বলেছি, স্কোপ বা ব্লক, এখানের স্কোপটা হলো এই ঠিক এখান থেকে শুরু এবং 11-এ এসে শেষ। শুধুমাত্র ইফ কন্ডিশন ট্রু হলে এর মাঝখানে আমি চাইলে আরো লাইন অ্যাড করতে পারি। সো মাঝখানের অংশটুকু শুধুমাত্র ইফ কন্ডিশন সত্য হলে এক্সিকিউট হবে, না হলে হবে না। এবং এখানে চাই এই জায়গায় আমরা যে লাইনগুলো লিখবো এই বরাবর, এখানে কিন্তু আমার সব লাইনই ইফের উপর ডিপেন্ডেন্ট না, এটা নর্মালি প্রিন্ট হবে। আচ্ছা, আমরা তো এখন একটা কন্ডিশন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এভাবে কন্ডিশন সেট করতে হয়। অ্যান্ড উই হ্যাভ সিন যে এটা এক্সিকিউট হয় না, আমরা নর্মালি 10-এর বড় নাম্বার দিলেই শুধুমাত্র ব্লকটা এক্সিকিউট হবে। এখন হোয়াট অ্যাবাউট যদি এটা না হয় তাহলে কি হবে, রাইট? আমরা নর্মাল হিউম্যান লাইফে কিন্তু সবসময় যে লেটসে কালকে ইউনিভার্সিটিতে আমার ক্লাস নাই, তাহলে কি করবো? আমি যাব না, রাইট? না গেলে বাসায় থাকবো। সো না হলে কি হবে, এটারও কিন্তু আমাদের একটা অপশন আছে। এই পার্টটাকে আমরা বলি হলো এলস ব্লক। এই পার্টটাকে আমরা বলি হলো এলস ব্লক। এখানে যে দেখতে পাচ্ছি, যেমন আমি জিনিসটা শুরু করলাম, একটা কন্ডিশন দিলাম, ইফ ইউ কম্পেয়ার দিস টু নাও। আগের যেটা ছিল জাস্ট আমরা ইফ কন্ডিশন দিয়েছি, আসলে মোস্ট অফ দ্য কেসেস আমরা ইফ এলস দিই, ইভেন আরো কন্ডিশন সেট করি, উইল সি। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমার কন্ডিশনটা সত্য হয় তাহলে ইফের যে ব্লক বা স্কোপ এটা এক্সিকিউট হবে, যদি সত্য না হয় তাহলে এলস এরটা এক্সিকিউট হবে। এলস কখনোই আমরা ইফ ছাড়া দিতে পারবো না। এলস দিতে হলে আমাকে অবশ্যই একটা কন্ডিশন দিয়ে আসতে হবে। ব্যাপারটা এরকম, যদি আমার এটা সত্য হয়, এটা তো করলাম, আর যদি সত্য না হয় তাহলে শুধুমাত্র আমরা এলসে আসি। সো এলস দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটা কন্ডিশন ইফ আগে রাখতে হবে। সো আমি এখানে এসে বললাম এলস, এলস দিয়ে আমরা আবার ওর জন্য একটা ব্লক ক্রিয়েট করলাম, রাইট? আমরা এখন এলস ব্লকে এসে লিখলাম, আমরা এই নাম্বারটার সাথে একটা আউটপুট যদি জেনারেট করি তাহলে ইট উইল মেক সেন্স। আমরা প্রিন্টিং স্টেটমেন্টের ভিতরে প্লাস দিয়ে চাইলে লাইন বা কোনো সেন্টেন্স আমরা লিখতে পারি। আমি বললাম নাম্বার 10-এর চেয়ে বড়, জাস্ট আমরা একটা আউটপুট দিলাম এবং এই সেম জিনিসটা এলস এসে বললাম ছোট যে নাম্বারটা আছে।
এখানে স্পেস দিলাম, এটা n নাম্বার 10-এর চেয়ে ছোট। এখন যদি আমরা একটু খেয়াল করি যে কোডটা আমরা এখানে লিখলাম, এই যে নাম্বার 10-এর চেয়ে ছোট, এখন এই কোডটা যদি রান করি, কম্পাইল দেই এবং রান দেই, এখন যখন আমি 45 ইনপুট দিলাম, লেটস সে 45 10-এর চেয়ে বড়, বিকজ আমার ইফ কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এলস ব্লক যে আমি দিলাম, এখন কিন্তু আমি 10-এর চেয়ে ছোট কোনো নাম্বারও যদি ইনপুট দেই, সেক্ষেত্রে কিন্তু সে এলস ব্লকে এসে এক্সিকিউট করবে অবশ্যই। সো আমি কোডটা আবার কম্পাইল করলাম এবং রান করি। একটু আগে কিন্তু আমরা 10-এর চেয়ে ছোট কোনো নাম্বার দিলে কোনো আউটপুট আসেনি, বাট এখন যদি আমি 8 ইনপুট দেই, 8 10-এর চেয়ে ছোট। আচ্ছা, এখানে দেখে মনে হচ্ছে 810, দ্যাটস ওয়াই আই হ্যাভ গিভেন আ স্পেস হিয়ার। আমরা কোনো আউটপুটে যদি এইভাবে যে প্রিন্টিং এ দিতে চাই, সেক্ষেত্রে আমরা স্ট্রিং এ অবশ্যই একটা স্পেস রাখবো, যাতে আমার এখানে যে ভ্যালুটা জেনারেট হচ্ছে সেই ভ্যালুটার সাথে পরের আউটপুটটা একটা স্পেস দিয়ে আসে। সো অ্যাগেইন ইফ আই রান দিস কোড নাও, আমরা 8 দিলাম, সো 8 10-এর চেয়ে বড়। এটা বেসিক্যালি কাইন্ড অফ স্ট্রিং এর পার্টটা কনক্যাটের মতো হয়ে কাজ করছে, এটা আমরা পরবর্তীতে ডিটেইলে দেখব। এখন এই যে আমি ইফ দিলাম, এলস দিলাম, সিম্পলি কাজ করে। এই জায়গার যেই কন্ডিশনটা আমরা দিচ্ছি, অলওয়েজ রিমেম্বার দ্যাট দিস কন্ডিশন উইল গিভ মি একটা বুলিয়ান ভ্যালু, হয় সে সত্য বলবে, না হয় সে মিথ্যা বলবে। এখন আই হ্যাভ আ সিম্পল কোয়েশ্চেন টু অল, এই কোডে যদি আমি 10 ইনপুট দিই তাহলে কি হবে? আই এম জাস্ট গিভিং ইউ টাইম টু গেস ইট। সো অনেকে যারা ভাবছি যে এখানে জাস্ট আউটপুট আসবে লাস্ট লাইন অফ দ্য কোড, যেহেতু এটা আসলে আমার কোনো কিছুর সাথেই লিঙ্ক না, কারণ 10 তো 10-এর চেয়ে বড়ও না এবং 10-এর চেয়ে ছোটও হবে না। সো এই জায়গায় আসলে ইফ বা এলস কোনোটাই কাজ করবে না, রাইট? এটাই আমার সিম্পলি মাথায় আসার কথা। কিন্তু লেটস সি ইফ আই জাস্ট গিভ নাও 10, আমি যদি 10 ইনপুট দেই, আউটপুটটাতে যদি খেয়াল করি আসছে 10 10-এর চেয়ে ছোট, হুইচ ইজ নট রাইট। কেন আসলো? আসলে আমার যে কোড কিন্তু ওর কিন্তু কোনো লজিক্যাল জিনিস সে চিন্তা করবে না, কারণ ও সিম্পলি আমি যা ইনস্ট্রাকশন দিব জাভা ঠিক ওইটা এক্সিকিউট করবে। আমি যখন 10 ইউজার ইনপুট দিলাম, দেওয়ার পর সে চেক করছে 10 কি 10-এর চেয়ে বড়। এই এক্সপ্রেশনটা কিন্তু মিথ্যা, রাইট? 10 কখনোই 10-এর চেয়ে বড় না। এই যে 10 10-এর চেয়ে বড় না, ইফ কন্ডিশন যখনই ফলস হয়ে যাবে, সে সাথে সাথে এলসে চলে যাবে। ইট উইল নট সি এনিথিং এলস। ইফ কন্ডিশন ফলস, সে সাথে সাথে কোথায় চলে যাবে? আমার এলস ব্লকে চলে যাবে। সো 10 10-এর চেয়ে ছোট। কোডে কিন্তু আমার কোনো ভুল হচ্ছে না, এটা আমার লজিক্যাল ভুল যে আমি কোডটা ঠিক মতো দেইনি। এখন এটার আসলে সলিউশন কি? এটার সলিউশন হলো আমরা চাইলে আরো কন্ডিশনিং অ্যাড করতে পারি। ইটস নট জাস্ট ইফ অর এলস, যে আমি একটা ইফ এর সাথে এলস দিলাম। আমরা চাইলে আরো কন্ডিশনিং অ্যাড করতে পারি, ঠিক যেমন এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা কোড আছে, এখানে ইফ কন্ডিশন দেয়া, ইফ এর ব্লক, দেন আমরা চাইলে এলস ইফ অ্যাড করতে পারি। এলস ইফে আমরা আরো একটা কন্ডিশন দিতে পারি, এবং এলস ইফ না হলে সেটা আমার এলসে আসবে। এই জিনিসটা কিন্তু কানেক্টেড, এটা খুবই ইম্পর্টেন্ট। ইফ এলস ইফ এলস যে জিনিসটা এখানে দেখলাম, যেমন একটা প্রোগ্রাম স্টার্ট হলো, কন্ডিশন দিলাম, যদি সত্য হয় ইফে যাবে, যদি ও ফলস হয় তাহলেই শুধুমাত্র সে এলস ইফে যাবে, এবং এলস ইফে যে চেক করবে যে ওই কন্ডিশনটা ট্রু কিনা, যদি হয় তাহলে এলস ইফ এর ব্লক এক্সিকিউট করবে, আদারওয়াইজ লাস্টে সে এলসে আসবে। একটা জিনিস খেয়াল করে দেখি, এই ফ্লোতে কেউ যদি ইফ কন্ডিশন ট্রু হয়ে ঢুকে যায়, ইফের ব্লকটা এক্সিকিউট হয়ে কোডটা কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। আমরা এই জিনিসটা আসলে ডিরেক্টলি কোডে দেখি, দ্যাট উইল বি বেটার। স্লাইডটা আমার আর লাগছে না। সো এখন আমার প্রবলেমটা ছিল কি, আমরা 10 যখন ইনপুট দিচ্ছি, দ্যাট ওয়াজ গিভিং মি দ্য রং আউটপুট, রাইট? তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি? আমরা এলস ইফ দিতে পারি। ইফ আর এলস ইফ এর কিন্তু একটা পার্থক্য হলো, এলস এ কিন্তু আমরা কোনো কন্ডিশন দেই না, বাট এলস ইফ এ কিন্তু উইল গিভ আ কন্ডিশন। সো আমি বললাম এলস ইফ যদি আমার নাম্বারটা লেস দেন, কন্ডিশন দেই লেস দেন 10 হয়, যদি আমার নাম্বারটা লেস দেন 10 হয়, তাহলে বলবো আমি নাম্বারটা 10-এর চেয়ে ছোট। দেখো, একটা নাম্বার যদি 10-এর চেয়ে বড় না হয়, 10-এর চেয়ে ছোট না হয়, there is only one last option left, that is 10-এর সমান। তার মানে আমি একটা another else ব্লক দিলাম, এই else ব্লকে এসে আমি বলতে চাচ্ছি 10-এর সমান। সো নাম্বার, যে নাম্বারটা আসলো এটা 10-এর সমান। সো এখন যদি আমি কোডটা আবার রান করি, টোটাল কোডটা
কম্পাইল করলাম এবং রান করছি। এখন আমি 10 যদি ইনপুট দেই, সো 10 এর সমান। সো আমরা আজকে কি দেখলাম? আমরা ইফ, এলস ইফ এবং এলস দেখলাম। এবং অলওয়েজ রিমেম্বার দ্যাট কোডের এই জিনিসগুলো হলো একজন আরেকজনের সাথে কানেক্টেড। একটা যখন সত্য হয়ে যাবে সে কিন্তু পরের এটায় আর ঢুকবে না। সো আমি ইফ যদি সত্য হয়ে যায় 10-এর কোনো বড় দেই তাহলে মাত্র ইফেই ঢুকবে, এলস ইফ আর এলসে ঢুকবে না। আর যদি 10-এর ছোট কোনো নাম্বার দেই সে এলস ইফে ঢুকবে। আর যদি এক্সাক্ট 10 দেই সেটা আমার ডিরেক্টলি এই পাশে এসে ঢুকবে। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই টপিকেরই আরো ডেপথ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।